পাইল ক্যাপ ঢালাইয়ের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা অত্যন্ত জরুরি, কারণ এই ধাপটাই আপনার পুরো স্ট্রাকচারের ফাউন্ডেশনকে শক্তিশালী করে। সঠিক অ্যালাইনমেন্ট ও লেভেলিং, পাইলগুলোর সেন্টার ঠিক আছে কিনা এবং ক্যাপের লেভেল ডিজাইন অনুযায়ী হচ্ছে কিনা এটা নিশ্চিত করতে হবে। এটা বেসিক হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। রড বাইন্ডিং ও কভার ব্লক, রডের স্পেসিং, ডায়া এবং ল্যাপ ঠিক আছে কিনা চেক করতে হবে, কারণ কভার ব্লক ঠিকমতো না দিলে ভবিষ্যতে রডে মরিচা ধরে আর স্ট্রাকচার দুর্বল হয়ে যায়। শাটারিং বা ফর্মওয়ার্ক মজবুত কিনা নিশ্চিত করুন। ঢালাইয়ের সময় যেন কোনো দিক থেকে কংক্রিট লিক না করে। লুজ শাটারিং মানেই খারাপ ফিনিশ এবং স্ট্রেংথ লস। কংক্রিট মিক্স ডিজাইন ঠিক রাখা, ডিজাইন গ্রেড যেমন M20 বা M25 ঠিকভাবে মেনটেন করতে হবে। বেশি পানি দিলে কাজ সহজ হয়, কিন্তু কংক্রিটের শক্তি কমে যায়। এই ভুলটা অনেকেই করে। ভাইব্রেশন বা কম্প্যাকশন, কংক্রিট ঢালার পর ভাইব্রেটর দিয়ে ঠিকমতো কম্প্যাক্ট করতে হবে, না হলে ভিতরে ফাঁপা বা হানিকম তৈরি হয়। একটানা ঢালাই, পাইল ক্যাপ একবারে ঢালাই করা সবচেয়ে ভালো। মাঝখানে গ্যাপ হলে জয়েন্ট দুর্বল হয়ে যায়। কুইরিং, ঢালাইয়ের পর কমপক্ষে 7 থেকে 14 দিন নিয়মিত পানি দিতে হবে, কারণ সঠিক কিউরিং ছাড়া কংক্রিট তার আসল শক্তি পায় না। কোয়ালিটি চেক নিশ্চিত করুন। স্লাম্প টেস্ট, কিউব টেস্ট অর্থাৎ কম্প্রেসিভ স্ট্রেংথ, সঠিক রডিং, স্ট্যান্ডার্ড কংক্রিট এবং প্রপার কিউরিং। মনে রাখবেন, ছোট ছোট এই বিষয়গুলোই আপনার পুরো স্ট্রাকচারের নিরাপত্তা এবং স্থায়িত্ব নিশ্চিত করে।